অনুশীলনী 3-এর দ্বিতীয় পরিচ্ছেদ ডিজিটাল ডিভাইস করতে গেলেই সর্বপ্রথম যেই ওয়ার্ডটা মাথায় আসতেছে সেটা হচ্ছে লজিক। যারা আমরা সবাই জানি যে কম্পিউটার পরিচালনা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতি ইউজ হয়। গত ক্লাসে আমরা তোমাদের বলছিলাম যে কেন আসলে প্রকৃতপক্ষে বাইনারি সংখ্যা পদ্ধতিটা আমরা ইউজ করি। কারণ কম্পিউটার তৈরি হচ্ছে অসংখ্য লজিক দ্বারা বা যুক্তি দ্বারা। লজিক বা যুক্তির মেইন পোর্শনটা হইল ট্রু, লজিক্যাল ট্রু যেটা আমরা বলি সেটাকে আমরা বলি হচ্ছে হাই বা হচ্ছে 1 ভোল্টেজ আছে, সেটা হচ্ছে হাই পজিশন, এই কারণে এটাকে 1 বলি, লজিক্যাল 1। আর এরপরে যেটা থাকে সেটা হলো ফলস, ফলসটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল লো which is 0। তো নরমালি আমরা ট্রু আর ফলস, সত্য বা মিথ্যাকে 1 আর 0 দিয়ে যেহেতু ডিফাইন করি, আবার বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক খুলি দুইটা আছে, একটা হচ্ছে 0 আর 1, এই কারণেই মূলত আমরা কম্পিউটার পরিচালনা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতি ইউজ করি। এখন আমার কথা হচ্ছে এই লজিক গুলা কিভাবে তৈরি, সেই জিনিসটা নিয়েই আজকে আমরা মূলত আলোচনা যেটা করব, সেই টপিকটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা নামটা কোত্থেকে আসছে সেটা একটু শুনে রাখো। 1600 খ্রিস্টাব্দের দিকে একজন ইংরেজ গণিতবিদ জর্জ বুল সর্বপ্রথম এই লজিক্যাল অ্যালজেব্রা আবিষ্কার করছেন। তো ওনার এই অ্যালজেব্রায় তিনটা মেইন ফান্ডামেন্টাল বিষয় ছিল। এক নাম্বার হচ্ছে যোগের লজিক, যোগ বা উনি এটাকে নাম দিছে লজিক অফ অর, অরের লজিক। অর কেন সেটা নিয়ে আমি পরে আলোচনায় আসতেছি। 2 নাম্বার হচ্ছে গুণের লজিক, তো এটাকে উনি নাম দিছেন হচ্ছে এন্ড লজিক। এবং ফাইনালি হচ্ছে পূরক লজিক, যেটার নাম উনি দিয়েছেন নট লজিক। তো এই তিনটা আসলে উনি যে তিনটা লজিক দিয়েছেন, এই তিনটা আসলে মূলত তিনটা পরীক্ষার ফলাফল। আমরা সেই পরীক্ষালব্ধ ফলাফল গুলো একটু দেখার চেষ্টা করব, তাতে আমরা মোটামুটি বুলিয়ান অ্যালজেব্রা কি সেই সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। উনি প্রথম যে পরীক্ষাটা করছেন সেটা হচ্ছে এই লজিক অফ অর বা যোগের লজিক। বিষয়টা হচ্ছে এমন, উনি সমান্তরালে দুইটা সুইচ কানেক্ট করে একটা ল্যাম্পকে জ্বালানোর চেষ্টা করছেন। সাপোজ এটা একটা ল্যাম্প, দুইটা সুইচ আছে এ আর বি, আর ল্যাম্পটা হলো সি। এখন এই সি ল্যাম্পটা কি কি পজিশনে জ্বলে এটা উনি পরীক্ষাটা করছেন। তো ওনার পরীক্ষার ক্ষেত্রে উনি ধরে নিয়েছেন যে যদি সুইচ অন অবস্থায় থাকে সেটাকে আমরা অন স্টেট বলবো হাই, মানে হচ্ছে লজিক্যাল 1। আর যদি সুইচগুলো অফ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো 0, যেটা ল্যাম্পের ক্ষেত্রেও প্রযোজ্য। ল্যাম্প যদি জ্বলে সেটা 1, আর ল্যাম্প যদি না জ্বলে সেক্ষেত্রে সেটা অফ হিসেবে আমরা কাউন্ট করব। তো উনি এই পরীক্ষার ফলাফলটা এইভাবে করছেন একটা সারণীর মাধ্যমে, যেটাকে বলা হয় ট্রুথ টেবিল বা সত্যক সারণী। 4টা কেস হতে পারে ভাইরা, তোমরা আমাকে বলো কেসগুলো কি কি। এ আর বি এর 4টা পজিশন হতে পারে। 1 নাম্বার হলো দুইটা সুইচই অফ। বলো ভাইয়া, দুইটা সুইচই অফ করা, ল্যাম্প জ্বলবে? না না, ল্যাম্প যেহেতু অফ এই কারণে হচ্ছে 1। এবারে ভাইয়া এ সুইচটা অন হইলো, এ সুইচটা অন, বি সুইচটা অফ, বলো ল্যাম্প কি জ্বলবে? কখন ল্যাম্প জ্বলে? না, দুইটা ভাইয়া যখন বর্তনী সম্পন্ন হয় তখন ল্যাম্প জ্বলে ওঠে।
বোঝানোর চেষ্টা করি। কারেন্ট গেল, এদিক দিয়ে কারেন্ট যায়, পজিটিভ টু নেগেটিভ কারেন্ট ফ্লো করে, আর নেগেটিভ টু পজিটিভ ফ্লো করে হচ্ছে ইলেকট্রন, তোমরা মনে হয় জানো। কারেন্ট গেল, এই রাস্তা দিয়ে এখানে যাবে, এই আসলো, ল্যাম্প কানেকশন হয়ে বর্তনীটা কমপ্লিট হয়েছে। বলো এবার ল্যাম্পটা জ্বলবে কি জ্বলবে না? ল্যাম্পটা কি জ্বলবে? রেজাল্ট পাচ্ছি না, ল্যাম্পটা জ্বলবে তাহলে না। বিতে কি হবে? বিতে যাবেই না কারেন্ট, কারেন্ট সব এই রাস্তা দিয়ে যাবে। তোমার কারেন্ট তো মানুষের মতো চিন্তা করে, ও যখন দেখবে এখানে দুইটা রাস্তা, এই রাস্তা বন্ধ, ওই রাস্তায় যাবে? না। না ভাই। সব কারেন্ট এই রাস্তা দিয়ে আসবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি। বুঝিনি, আরেকটু বুঝো নাই? বলবেন? মানে তুমি নর্মালি মানুষের মতো চিন্তা করো, এখানে আসার পরে দুইটা রাস্তা আছে, এই দুইটা রাস্তার মধ্যে এই রাস্তাটা কাটা, এই রাস্তা তো সুন্দর, এটা তো অফ করা, মানে এইটা এখানে এসে অ্যাটাচ হয়ে আছে। মানে ঘটনাটা হচ্ছে এমন, যখন সুইচটা অন তখন পজিশনটা এমন। এবারে আমাকে বলো, একটা ল্যাম্প তখনই জ্বলে যদি এর বর্তনীটা সম্পন্ন হয়, মানে শেষ হয়, কারেন্ট ফ্লো হওয়ার পুরো রাস্তাটা যেন যদি পায়। তোমরা কি জানো যে ইলেকট্রিক শক কখন লাগে? মানে কারেন্টটা যখন তোমার শরীরের ভিতর দিয়ে গ্রাউন্ড পর্যন্ত যেতে পারে তখন তোমার শক লাগে। এই কারণে রাবারের স্যান্ডেল বা পরে রাখলে কিন্তু তোমার শক লাগে না, কারণ ওই কারেন্টটা ওই রাবারের মধ্যে দিয়ে যেতে পারে না। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ভাই কারেন্ট যদি আমাদের শরীর থেকে পাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের শক হ্যাঁ, লাগে। ইয়েস, তখন তোমার শকটা লাগবে, আদারওয়াইজ শক লাগবে না। কিন্তু সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। জি স্যার। ওকে, তাইলে আমাকে বলো, এ সুইচটা যদি অন থাকে আর বিটা যদি অফ হয়, তাহলে কারেন্ট এই রাস্তা দিয়ে গিয়ে এইখানে এসে পুরাটা এখানে এসে বর্তনীটা সম্পন্ন হচ্ছে, তখন ল্যাম্পটা জ্বলে উঠবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। সবাই জি স্যার। নেক্সট 3 নাম্বার কেস, উল্টা যদি হয়, জ্বলবে। ল্যাম্প জ্বলবে? জি ভাই চলবে। জ্বলবে। ইনফ্যাক্ট যদি দুইটাই অন হয় তাও জ্বলবে। তখন হলো কি, জ্বলবে। কারেন্ট গেল, গিয়ে দুই রাস্তায় যাবে, দুই রাস্তায় গিয়ে এখানে এসে আবার আবার মিলিত হয়ে আই হয়ে যাবে না? দেখো তো। জি স্যার। তো এখানে এসে বর্তনী যখন সম্পন্ন হলো তখনও কি ল্যাম্পটা জ্বলবে না ভেরা? হ্যাঁ ভাই। তো এই পরীক্ষাটা করার পরে জর্জ বুল দেখলেন যে বাহ, এটা তো যোগের সাথে দেখা যায় মিল আছে, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয়, এক আর শূন্য যোগ হইলে এক হয়। কিন্তু লাস্টে উনি ধরা খেয়ে গেছেন, এক আর এক যোগ করলে কি ভাইয়া 2 হয়? মানে লজিকে কিন্তু কখনো 2 নাই ভেড়া। লজিক শুধুমাত্র কি হইতে পারে, 1 নাম্বার সুইচ অন, 2 নাম্বার সুইচ অন, অন অন, তার মানে লাইটটা অন হবে। তো সবসময় মনে রাখবা আজকে থেকে, যোগের লজিক 0 প্লাস 0 তে হয় 0, 0 প্লাস 1 এ 1, 1 প্লাস 0 তে 1, ফাইনালি 1 প্লাস 1 এও কি হবে বলো? 1 হয়। এরা এখন দেখো তোমার চূড়ান্ত অবস্থা খারাপ, ছোটবেলা থেকে পড়ে আসতেছো 1 প্লাস 1 এ হইলো 2। এই কিছুদিন আগে তোমারে আমি শিখাইলাম 1 প্লাস 1 এ 10 হয় বাইনারিতে, মনে আছে? জি ভাই। জি ভাই। জি ভাই। আর এখন আজকে তোমাকে শিখাইতেছি লজিকে 1 প্লাস 1 এ 1 হয়। লজিকে কখনো 2 বা অন্য কোনো কিছুই নাই, লজিকে শুধুমাত্র 0 আর 1 আছে। সবাই কি বুঝতেছো? এই দুইটা মাত্র জিনিস আছে লজিকে। 1 প্লাস 1 এটা কিন্তু লজিক ভেয়া, নট বাইনারি সংখ্যা পদ্ধতি। সবাই কি আমার কথা বুঝছো? দুইটার কিন্তু মধ্যে মিলটা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ভাই, একটা হলো সংখ্যা পদ্ধতি আর একটা হলো যুক্তি। মানে ব্যাপারটা হচ্ছে কম্পিউটার কিন্তু ভাই একটা যন্ত্র, মেশিন, মেশিন লজিকে চলে। তোমার মতো ওর মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা নাই। ওকে তুমি যে লজিক বলবা, যেটাকে সত্যি বলতে বলবা ও সত্যি বলবে, যেটাকে ট্রু বলতে বলবা সেটা ট্রু বলবে, যেটা ফলস সেটা ওর জন্য ফলস। তুমি ভাবতেছো যে এখন তুমি একটা মিথ্যা কথা না বললে তুমি মাইর খাবা, তখন তুমি মিথ্যা কথাটা বলবা।
কিন্তু কম্পিউটার মাইর খেলে ও সত্যি কথাই বলবে। সবাইকে আমার কথা বুঝছো পার্থক্য? হিউম্যান ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এটা হলো পার্থক্য। ভাইয়া এখানে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে একটা লজিক, যুক্তি। যুক্তিতে শুধু দুইটা জিনিস আছে, ইয়েস অর নো, ট্রু আর ফলস। ট্রু কে বলি হচ্ছে 1, ফলস কে বলি হচ্ছে 0। আমি বললাম ট্রু অথবা ট্রু, দুইটার আলটিমেট রেজাল্ট কি? ট্রু হবে না? তুমি আমাকে বলো, ট্রু অথবা ট্রু। এখানে প্লাস বলতে কিন্তু যোগ বুঝায় নাই, অথবা বুঝাইছে। এই কারণে ইংরেজিতে এটাকে অর লজিক বলা হয়। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? প্লাস মানে কিন্তু যোগ না, প্লাস মানে হচ্ছে অর। তুমি আমাকে বলো, আমি সহজভাবে বলি, এইখানে কি এ অথবা বি, এই দুইটা সুইচের যে কোনো একটা দিয়ে এ অর বি দ্বারা ল্যাম্পটাকে জ্বালানো সম্ভব না? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এই কারণে এটাকে অর জি ভাই। লজিক বলা হয়। যোগ বলতে আমরা অর বুঝবো, এটা ম্যাথমেটিক্যাল যোগ না। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাই। জি ভাইয়া। জি স্যার। ওকে, তাহলে 1 নাম্বার লজিক আমরা বুঝলাম, যেটা মুখস্থ রাখবা। এই চারটাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ বা ইংরেজিতে বলা হয় পস্টুলেটস। মানে এইটা আমাদের অরের লজিকের ক্ষেত্রে মনে রাখতে হবে। যেই জিনিসটা হচ্ছে মনে রাখতে হয় সেটাকে ইংরেজিতে পস্টুলেটস বলে। মানে এইটা সবসময় লজিকের ক্ষেত্রে মনে রাখবা 1 + 1 = 1 হয়। এটা কিন্তু ভেরা নর্মাল বাইনারি সংখ্যা পদ্ধতি না, এটা যুক্তি, একটা ম্যাথের আলাদা একটা শাখা, যেটাকে লজিক্যাল অ্যালজেব্রা বা জর্জ বুলের নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রা বলে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ম্যাথ না, এটা যুক্তি। নেক্সট 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো ভেরা এন্ড লজিক, এ এবং বি। তো জর্জ বুল এই কাজটাকেই উনি কি করলেন, সমান্তরালে না দিয়া দুইটা সুইচকে সিরিজে কানেক্ট করছেন। ভাইয়া তোমরা কি সিরিজ আর প্যারালালের ব্যাপারটা বুঝো? 9-10 এ পড়ছো ফিজিক্স? জি ভাইয়া। জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। এইবার আমাকে বলো এই পরীক্ষাটাই কি হবে? ঠান্ডা মাথায় আমাকে বলো, দুইটা সুইচই অফ, ল্যাম্প জ্বলবে ভাইয়া? না ভাইয়া। নো। এ সুইচ অন করলা, বি সুইচ অফ, জ্বলবে? না ভাইয়া। না ভাইয়া। যাওয়ার রাস্তা নাই। উল্টা হইলে এইটা অফ এটা অন, জ্বলবে? হবে না। যাবে না ভাইয়া। দুইটা সুইচই যদি অন হয়, তাইলে ইন যাবে। দ্যাট কেস শুধুমাত্র এটা জ্বলবে। তো জর্জ বুল এই পরীক্ষাটা করার পরে উনি দেখলেন যে উনি যদি সি ইকুয়াল টু এ ইনটু বি বলে তাহলে ম্যাথমেটিক্স এর সাথে মিলে যায়। বলো, 0 গুণ 0 তে 0 হয় না? দেখো তো এখানে কোনো ভুল নাই, সবই ঠিক আছে। সবাই কি বুঝতেছো? দেখো, জি ভাইয়া। 0 ইনটু 0 তে 0, 0 ইনটু 1 এ 0, 1 ইনটু 0 তেও 0, শুধুমাত্র 1 ইনটু 1 এ কি হয়? 1 হয়। যদিও এটা ম্যাথমেটিক্স না, এটা যুক্তি, কিন্তু ম্যাথমেটিক্স এর সাথে অনেক ক্ষেত্রেই মিলে গেছে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তো উনি এটাকে লজিক অফ এন্ড কেন বলছে জানো? দেখো ভেরা, এ এবং বি সুইচটা অন করে শুধুমাত্র ল্যাম্পটাকে জ্বালাইতে পারি না আমি? এ অথবা বি দিয়ে কি হচ্ছে? না ভাইয়া। শুধুমাত্র এ এবং বি দুইটা সুইচই যখন অন হয় তখনই কিন্তু শুধুমাত্র ল্যাম্পটা জ্বলে ওঠে। সাপোজ তোমরা কি ভেরা বেড সুইচ ইউজ করছো কখনো? বেড সুইচ বাসায়? সাপোজ ধরো মানে রাত্রেবেলা লাইট নিভাইতে অনেকের কষ্ট হয়, তখন করে কি এই লজিকটা দেয়। মানে ধরো যে আমাদের মেইন যে লাইনের লাইট সুইচটা সেটা সবসময় দেওয়াই থাকে, আমি এই বেড সুইচটা অন করলে লাইটটা অন হয়, অফ করলে অফ হয়ে যায়। এটা জ্বলা থাকুক বা না থাকুক। কারণটা কি বুঝতে পারছো? কারণ এই দুইটা সুইচ সিরিজে থাকে। সবাই কি আমার কথা বুঝছো?
जी भैया। আর যদি ভাইয়া মেইন সুইচটাই অফ করা থাকে তাহলে বেড সুইচ তুমি যতই জ্বালাও বা নিভাও লাইটটা কি জ্বলবে? ना भैया। লজিকটা কি বুঝতে পারছো সবাই, ক্লাসের সবাই? জি আগেরটার সাথে পার্থক্য হচ্ছে আগের ক্ষেত্রে এ অথবা বি যে কোনো একটা সুইচ দিয়ে লাইটটা জ্বালানো যাইত, আর এইখানে এ এবং বি দুইটা সুইচই লাগবে লাইটটা জ্বালানোর জন্য। এই কারণে এটাকে অ্যান্ড লজিক বলা হয়। আমি কি সবাইকে বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। जी भैया। ভাইয়া বুলিয়ান পস্টুলেট করলাম 4টা 8টা। তোমাদের আজকে গ্রুপে একটা শীট দিছি, এই শীটটা খেয়াল করো, গ্রুপে এটা শেয়ার করছি। বুলিয়ান পস্টুলেটস একটা যোগের একটা গুণের, এই যে অর লজিক এটা এন্ড লজিক, চিত্রের সাথে কি মিলাইতে পারতেছো ক্লাসের সবাই? তো গেট মানেও কি লজিক? মানে অর গেট, গেট নিয়ে আমরা পরে আলাপ করবো ভাইয়া, এই লজিক আগে বুঝা নাও, তারপরে শিখবা যে এই লজিক গুলাকে ইলেকট্রনিক একটা ডিভাইসের মাধ্যমে প্রকাশ করব, সেটা হচ্ছে লজিক গেট। সেটা আমরা পরে আসতেছি, আগে আমরা লজিক বুঝে নেই তারপরে লজিক গেট বুঝবো। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। দেখো নেক্সট লাস্ট যে লজিকটা আছে ভেরা 3 নাম্বার লজিক, সেটা হচ্ছে পূরক বা নট। এইটা মানে হচ্ছে ভেরা নরমালি একটা সুইচ অন করলে কি হয়, লাইটটা জ্বলে উঠে বা ফ্যান ঘোরা শুরু করে, আর অফ করলে কি হয়ে যায় বলতো? লাইট অফ হয়ে যায় বা ফ্যান ঘোরা বন্ধ হয়ে যায়, তাই তো? আমরা সবাই এটাই জানি। ভেরা তোমরা কি এমন কোন সুইচ দেখছো যেটা ব্যাপারটা উল্টা, অন করলে অফ হয়ে যায় অফ করলে অন? এমন কোন সুইচের নাম বলতে পারবা? তোমাদের বাসাতেই আছে জানো? ট্রান্সমিটার। না ভাইয়া ট্রান্সমিটার বলবো না, ট্রান্সফরমার। হ্যাঁ ভাইয়া transmitter আর আরেকবার transformer। বলুন তো, আমি বুঝি নাই আপনার কথাটা। মানে একটা সুইচ তোমাদের বাসায় আছে, যেটা তুমি যদি অন করো তাহলে দেখবা সব লাইট ফ্যান অফ হয়ে যাবে, আর অফ থাকলে সব লাইট ফ্যান জ্বালানো থাকে, উল্টা লজিক। জি ভাই, ওই ভাইয়া, যে এই যে আমাদের বাসায় থাকে আমি Main switch যে আর কি। কি বল মেন সুইচ আর কি। সার্কিট ব্রেকার বল, মেইন সার্কিট circuit ব্রেকার, breaker। নামটা মনে আসতেছে না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ একটু বুঝায় বলি, এটা কেন এরকম করা হয়েছে জানো? মানে পৃথিবীর সব সুইচের উল্টা কেন এটা করা হয়েছে বলো তো ভাইয়া? না ভাইয়া জানি তোমরা না। আমাকে বলো, আমি আজকে তোমাদের ব্যাখ্যাটা বলি। ভাইয়া এটা অন করলে তো সার্কিটটা অফ হয়ে যাবে, এই জন্য। ইয়েস কারেক্ট। হ্যাঁ তো ব্যাখ্যাটা একটু বুঝায় বলি। ভাইয়া বলো তো একটা সুইচ অন করা সহজ নাকি অফ করা সহজ? অন করা। অন অন করা, থাপ মানে ধরো যে থাপ্পড় একটা দিলেই অন হয়ে যাবে, কিন্তু উল্টা থাপ্পড় দিতে তো একটু কষ্ট, বন্ধ করা, তাই না? ভাইয়া নরমালি তুমি কখনোই সার্কিট ব্রেকআপ অন করো না, সার্কিট ব্রেকআপ অফই থাকে। বলতো কোন পজিশনে তোমার সার্কিট ব্রেকার অন করার প্রয়োজন হয়? দুর্ঘটনা যখন হবে, আগুন লাগবে বা কোনো একটা ঝামেলা হয়েছে, সবাই কি আমার কথা বুঝতেছো? তখন জি তুমি ভাই, কি শর্ট করবা? সার্কিট খাইলে অটোমেটিক অফ হয়ে যায়, অন হয়ে যায়। হ্যাঁ দৌড়ায় গিয়া তুমি লাফ দিয়ে সার্কিট ব্রেকার অন করবা, তাহলে তোমার সার্কিট সব অফ হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? এই কারণে এইটাকে উল্টা লজিকে তৈরি করা হয়েছে। এবার বুঝাই যে জর্জ বুল কি বলছেন, সবাই শোনো। থার্ড, নট লজিক। সরি দুঃখিত, প্যারালালি থাকবে। হ্যাঁ এই হলো এ সুইচ। দাদা আমাকে একটু বলো, এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট ফ্লো করতেছে, এটা হলো সি, এ আর সি। সুন্দরভাবে বলো, সুইচটা যদি অফ থাকে তাহলে কি লাইটটা জ্বলবে? অফ না জ্বলবে ভাইয়া, কেন জ্বলবে না বলো? এই কারেন্ট যাবে, এটা খোলা, এদিকে যাবে না, এদিকে যাবে, ঘুরে আসবে, বর্তনী সম্পন্ন হইল। তার মানে কি
ল্যাম্পটা জ্বলবে না ভেড়া? যখন সুইচটা অফ তখন ল্যাম্প জ্বলবে, সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া, জি ভাইয়া। কারেন্ট এদিকে যাবেই না, কারণ এটা খোলা, এদিকে যাবে। তো এটা হলো পূরক লজিক। পূরককে প্রকাশ করে কমপ্লিমেন্ট বার দ্বারা। সি ইকুয়াল টু হলো এ বার। তাইলে বলো, যখন সুইচটা অফ তখন সব বাতি জ্বলতেছে, মানে সার্কিট ব্রেকারের মতো এই অবস্থা। কিন্তু ভেড়া, যখন আমি সার্কিট ব্রেকারটা অন করি, এটা যখন অন করি তখন কারেন্ট আসে। তোমরা কি জানো কারেন্টের আচরণ একদম মানুষের মতো? ভেড়া তোমরা বলো তো, রোধ কি? রোধের নাম শুনছো? রেজিস্ট্যান্স। জি স্যার। হ্যাঁ, রেজিস্ট্যান্স কি জিনিস বলো তো? তড়িৎ প্রবাহে বাধা, নাম শুনছো? পরিবাহীর হ্যাঁ, যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। সৃষ্টি হয়। ভেড়া, সাপোজ কারেন্টটা এখানে আসার পরে দেখে কি দুইটা রাস্তা আছে, এটা একটা, এটা একটা। ভেড়া বলো, বাল্ব আছে, বাল্ব মানে তার ফিলামেন্ট আছে, ফিলামেন্ট মানে রেজিস্ট্যান্স আছে, রোধ। বলো, এখানে একটা রাস্তা যেখানে রোধ নাই, এখানে যেখানে আছে রোধ আছে। কারেন্ট কোথায় যাবে? যেটা রোদ নাই। যেখানে রোদ নাই। অবশ্যই আচরণ করবে মানুষের মতো, এদিক দিয়ে চলে যাবে সব, এই কোনো কারেন্ট পাবে না। ল্যাম্পটা কি জ্বলবে? ভাইয়া। তো এইটার লজিকটা দেখো, যখন সুইচটা অফ ছিল লাইটটা জ্বলতেছিল, যখন আমি সুইচটা অন করলাম লাইট বন্ধ হয়ে গেছে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো আলটিমেটলি আমি বলতে পারি 0 এর নট হচ্ছে 1, 1 এর নট হচ্ছে 0। এরা উপরে এটাকে অনেকেই বার বলে, কখনোই বার বলো না, বার দ্বারা আসলে গড় বুঝায়। হ্যাঁ, বি বার মানে গড়বে, এটা হচ্ছে নট। 0 এর নট হচ্ছে 1, 1 এর নট হচ্ছে 0। ইনফ্যাক্ট অনেক অনেক স্যার ম্যাডামও এটাকে বার বলে। তো যাই হোক, তো এটা হচ্ছে আলটিমেটলি নট। আমি কি বুঝাইতে পারতেছি? 0 এর নট হচ্ছে 1, 1 এর নট হচ্ছে 0। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভেড়া? জি জি ভাইয়া। স্যার। জি আজকে ভাইয়া। এই এতক্ষণের পড়ার সারমর্ম হইল তিনটা জিনিস। আমরা যুক্তি তিনটা জিনিস শিখছি। এক, যোগের লজিক। যোগের লজিক সি ইকুয়াল টু এ প্লাস বি। এ যদি শূন্য, বি যদি শূন্য হয়, শূন্য হবে। শূন্য যোগ একে কত হবে বলো? এক হবে। এক। এক যোগ শূন্য এক। এক যোগ একে কত হবে জানতে চাই? এক। 1 এক। প্লাস 1। এক। এক হবে, ভুলে যাও না। এবারে 2 নাম্বার, গুণের লজিক সি ইকুয়াল টু এ ইন্টু বি। 0 ইন্টু 0 তে 0, 0 ইন্টু 1 এ 0, 1 ইন্টু 0 তে 0, 1 ইন্টু 1 এ 1, নর্মাল বীজগণিতের মতো। লাস্ট 3 নাম্বার টপিক, নট লজিক সি ইকুয়াল টু এ নট। 0 এর নট হচ্ছে 1, 1 এর নট হচ্ছে 0। এক নজরে পুরা মানে যে আমি মানে বর্ণনাটা করলাম সেটা কি বুঝতে পারছো? তিনটা বেসিক লজিক, যোগের জি ভাইয়া। আর পূরক। এটাকে আমরা বলতেছি এন্ড অর নট, যেটা পরবর্তীতে তোমরা পড়বা। বেসিক তিনটা গেট আছে, এন্ড অর আর নট লজিক, আর কি লজিক গেট, সেগুলো পরে আলোচনা করব। এবারে আসো, এই চ্যাপ্টারের 8টা সূত্র আমরা পড়ব এবং সূত্রগুলা মুখে মুখে প্রমাণ করে ফেলবো। দেখো ভেড়া, সারা জীবন যে বীজগণিত পড়ছো, সেই বীজগণিতের সাথে এই বীজগণিতের একটু পার্থক্য আছে। সূত্রগুলা দেখো, কতগুলা নর্মাল বীজগণিতের সাথে মিল হবে, কতগুলা হবে না, জানতে চাই। এ ইন্টু 0 তে 0 হয়, নর্মাল বীজগণিতের সাথে মিল আছে। একটু বলো, এ ইন্টু 0 তে কেন 0? এ একটা সুইচ, এর ভ্যালু কি কি হইতে পারে বলো তো ভাইয়া? ঠান্ডা মাথায় শুনো, একটা সুইচের ভ্যালু কি হইতে পারে? আইদার অন অথবা অফ। তার মানে এর মান কি হইতে পারে বলো তো? 0 অথবা 1। বলো, 0 ইন্টু 0 তে কত হয়? 0 0। 1 ইন্টু 0 তে কি হয়? 0 তার মানে এর মান আল্লাহর দুনিয়ার যাই কিছুই হোক না কেন, এ ইন্টু 0 তে 0 হবে।
বা বি ইন্টু জিরোতে জিরো হবে, সি ইন্টু জিরোতে জিরো হবে। আমি কি বুঝাইতে পারতেছি? যদি এবিসি সুইচ হয়, ক্লাসের সবাই সূত্রগুলা তোমাদের মনে রাখতে হবে, সূত্রগুলা ব্যবহার করে ম্যাথ করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাই আমরা লজিক্যাল অ্যালজেব্রা করব, নর্মাল অ্যালজেব্রার বাইরে। এটা খুবই ইন্টারেস্টিং, মজা পাবা। বেরা a প্লাস 1 ইকুয়াল টু 1, এইটা নর্মাল বীজগণিতের সাথে মিল নাই। বেরা বলো তো এর মান কি হইতে পারে? তোমরাই বলবা, প্রত্যেকবার একই উত্তর। 0 জিরো অথবা 1। 0 প্লাস 1 এ কি হয়? 1 1। 1 প্লাস 1 এ কি হয়? 1 1। তার মানে এর মান যাই হোক, তার সাথে 1 যোগ করলে আলটিমেটলি কত হবে? ক্লাসের কে কে বলতে পারবে? 1 1 হয়। সারা জীবন ছোটবেলা থেকে পড়ে আসতেছো, a গুণ a কত বলো বীজগণিতে? a স্কয়ার পড়ছো তাই না? লজিকে a গুণ a তে এই হবে, কেন বলো তো ভাইয়া? 0 গুণ 0 তে কত হয়? 0 0। 1 গুণ 1 এ কি হয়? 1 1। তার মানে একই দুইটা সুইচ গুণ করলে উত্তরটা ওই সুইচের সমানই হবে না? যদি সুইচটা অন থাকে, অন ইনটু অন এ অন, হ্যাঁ। অফ ইনটু অফ এ অফ। সবাই কি বুঝতেছো? ক্লাসের জি সবাই ভাইয়া। সারা জীবন বীজগণিতে পড়ে আসছো a প্লাস a হচ্ছে 2a। এবার কি হয়ে গেল? a প্লাস a তে a, কেন? 0 0 প্লাস 0 তে plus 1 হয় equals 0, to 1 1 plus 1 equals 1 1 প্লাস 1 এ 1। বুঝা যাচ্ছে? জি ভাই। বেরা সূত্রগুলা মনে রাখতে হবে, একটু পরেই যখন ধরবো তখন আউলায় যাবে। হ্যাঁ, কি জানি ছিল। ওকে, 3 নাম্বার, a ইন্টু a নট। একটা সুইচ আর তার বিপরীত সুইচের গুণফল হচ্ছে 0, যোগফল হচ্ছে 1। মানে ভাইয়া একটা সুইচ যদি অন থাকে, a নট কত বলতো? তার বিপরীত পজিশন 0 0, তাহলে কি 0 হয় না? একটা সুইচ যদি অফ থাকে, তার বিপরীত পজিশন কি 1 না? 0 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? 1 ইন্টু 0 তে 0, 0 ইন্টু 1 এ 0। নেক্সট, এই জায়গা নট মানে কি তার বিপরীত পজিশন বোঝায়? হ্যাঁ হ্যাঁ, মানে এ যদি অন হয়, এ নট। মাত্র কি বললাম? নট লজিক কি বলতো ভাইয়া? উল্টা। 0 এর নট হচ্ছে 1, 1 এর নট হচ্ছে 0। সবাই কি বুঝতেছো? জি ভাই। নেক্সট, নেক্সট হচ্ছে দুইটা নট যোগ যদি করো, a প্লাস a নট, তাহলে সর্বদা 1 হবে। দেখো 1 প্লাস 0 তে 1 হয়, 0 প্লাস 1 এও 1 হয়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। লাস্ট ফর্মুলা, a ইন্টু 1 এ a হয়। অনেকটা নর্মাল বীজগণিতের মতো মিল আছে এই দুইটা নর্মাল বীজগণিত। দেখো a যদি হয় 0, 0 সাথে 1 গুণ করলে হয় 0, মানে এটা যা এটাও তাই। 1 ইন্টু 1 এ কি হয়? 1 হয়। তার মানে এটা যা এটা তাই। তার মানে a ইন্টু 1 এ এই হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? নর্মাল বীজগণিতকে সাপোর্ট করবে। সবাই কি বুঝতেছো? জি ভাই। আর ফাইনালি বলো, কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে, 0 যোগ 0 কত হয়? শূন্যই হয় না? সর্বদা জি আর ভাই। 1 যোগ 0 1 হবে। দ্যাট মিন্স এটা নর্মাল বীজগণিতকে সাপোর্ট করে। নর্মাল বীজগণিতকে সাপোর্ট করে না মাত্র 3টা জিনিস, এইটা এইটা আর a প্লাস 1 এ 1। তো তাকাও, বাকি সব নর্মাল বীজগণিতকে সাপোর্ট করে। আর এইটা a নট, এটা তো নতুন শিখলা। যাই হোক, সবাই একটু ফর্মুলা গুলো দেখে নাও। এছাড়া যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভেড়া বিনিময় আর বিভাজন উপপাদ্য। তো নর্মাল বীজগণিতের মতো এই দুইটা কাজ করা যাবে। a প্লাস b কে b প্লাস a লেখা যায়, একই কথা না ভেড়া? বলতো 1 যোগ 0 আর 0 যোগ 1 একই কথা না? বলতো জি স্যার। গুণের জি ক্ষেত্রেও ভাইয়া। তাই। এ বি ইকুয়াল টু বি এ, আমি এটাকে আব্বা থিওরি বলি আর কি। এ বি ইকুয়াল টু বি এ, তো আব্বা আব্বা লাগতেছে আর কি। যাই হোক, এ বি ইকুয়াল টু বি এ ভাই দুইটাই তো আব্বা গুণফলের, থিওরি। তো যাই হোক। আর ফাইনালি হচ্ছে বিভাজন। বাংলা গুণের নাম শুনছো ভাইয়া? এই যে বাংলা গুণ,
জি স্যার। জি ভাইয়া। ওকে, বোঝা হয়ে গেছে, সূত্র টুত্র বুঝে গেলাম। একটা জিনিস বাকি আছে ডিমর্গান, সেটা নেক্সট ক্লাসে পড়াবো। আগে থিওরিটিক্যাল জিনিসগুলা পড়ছি আমরা টোটালটা, তারপরে একটু সূত্রগুলা রিভিউ করব, কারণ অঙ্ক করতে গেলে দেখা যাবে যে তোমরা সূত্রে আটকায় যাচ্ছ। দেখি, জিজ্ঞাসা করি, যোগ গুণ বলো, a প্লাস 0 কত? জিরো। এ এ এ a ভাইয়া, a ইন্টু 0 কত? 0 0 0। a প্লাস a কত? এ 1 1 প্লাস 1 a প্লাস a, a ইন্টু a কত? এ a প্লাস a নট কত? এ 0 1। ওয়ান a প্লাস a নট, a ইন্টু a নট হচ্ছে 0। জিরো প্যাচ দেখো, এখনই প্যাচ হয়ে গেছে। লাস্ট, a প্লাস 1 কত? 1 1। a ইন্টু 1 কত? এ এ 0 a ইন্টু 1 a হয়, মানে a যদি 0 হয় তাহলে 0, a যদি 1 হয় তাহলে কি 0? না বেড়া, এই 8টা সূত্র বা তাহলে বিভাজন অ্যান্সার সূত্র। দুইটা বেড়ে আসে, মানে যে a ইনটু 1 এ a প্লাস b ইকুয়াল টু b প্লাস a, ab ইকুয়াল টু ba, বিভাজন, সরি এটা হলো বিনিময়, আর বিভাজন সূত্র বাংলা গুণ। ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি? জি ভাইয়া বুলিয়ান অ্যালজেব্রার 3টা লজিক এবং 4টা সূত্র এবং 2টা মৌলিক উপপাদ্য বুঝাইছি, আরো একটা মৌলিক উপপাদ্য আছে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এইটুকু যদি বুঝতে পারো তাহলে আসো আমরা বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথ দেখি। ইন্টারেস্টিং আছে ভেরা, আর এটা যদি বুঝতে পারো তাহলে নেক্সট লজিক গেট আরো মজার লাগবে। এখান থেকেই কিন্তু পড়াটা শুরু হচ্ছে। ভেরা, যে ম্যাথটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেটা 3 নাম্বার। ভেরা, এটা কিন্তু নর্মাল বীজগণিতের মতো লাফায় লাফায় করলে হবে না, প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে সূত্র অনুযায়ী লিখতে হবে। প্রমাণ করতে বলছে a ইন্টু a নট প্লাস b ইকুয়াল টু ab, প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, 3 নাম্বার অঙ্ক। এই শীটটা অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে। লেফট সাইড a ইন্টু a নট প্লাস b, রাইট সাইড হচ্ছে ab। এরা বলো, বিভাজন উপপাদ্য পারো? বাংলা গুণ a ইনটু a নট প্লাস b ইনটু a ইন্টু b, a ইন্টু b, a ইন্টু a নট কত হয়? কয়জন পারবা? এরা আজকে জিরো একটু আগে 0 2 মিনিট আগে পড়ছো 0 হয়। 0 লিখবো না, এমনি ভুলে হবে না। a প্লাস 0 কত? a প্লাস 0 কত হয়? ওয়ান এ এ a এ হয়, এ তাহলে ab প্লাস 0 কি হবে? এবি হবে ab, রাইট সাইড। এখানে অঙ্ক সূত্র না পারলে কি হবে বুঝছো? লাইনে লাইনে তুমি আটকে যাবা, কারণ প্রত্যেকটা লাইনের সূত্র লাগে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের জি সবাই? ভাইয়া আমি কি আরেকবার সূত্রগুলো দেখাবো? আমার মনে হয় আরেকবার দেখাইলে ভালো, কারণ অঙ্ক করাবো পরে হা হয়ে তাকায় থাকবা। এক নজর 4টা 4টা 8টা সূত্র একটু দেখে আসো। এক নজর এই 4টা 4টা সূত্র ভালো করে দেখে নাও এবং মাথায় সেট করে নাও। সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া ফাইন। নেক্সট নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। চার নাম্বার ম্যাথ করব।
এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট ইকুয়াল টু হচ্ছে এ। ভাইরা এই বুলিয়ান অ্যালজেব্রা কি কাজে লাগে সেটা বুঝতে হইলে তোমাদের আরো 3-4টা ক্লাস করতে হবে সামনে। তুমি বুঝবা যে এইটা দিয়ে আমরা সকল লজিক তৈরি করতে পারবো। মূলত কম্পিউটার তৈরি করার ফান্ডামেন্টাল, তোমরা যদি কম্পিউটার সায়েন্স পড়ো তোমাদেরকে ফার্স্ট ইয়ারে এই ডিএলডি পড়ানো হবে, এটাকে বলা হয় ডিজিটাল লজিক ডিজাইন। সেটা সবাইকে পড়াইতে হবে আবার, মানে তুমি এই জিনিসগুলো আবার শিখবা, যদিও একটু আপগ্রেডেড কঠিনটা শিখবা, কিন্তু বেসিকটা এখান থেকেই শুরু। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। 4 a প্লাস বি, a প্লাস বি নট প্রমাণ করতে হবে রাইট সাইড হচ্ছে এ। বিভাজন উপপাদ্য বাংলা গুণ করো, a ইন্টু এ, a ইন্টু বি নট, b ইন্টু এ, b ইন্টু বি নট। একটা একটা করে বলো a ইন্টু এ কত? এ A হবে A এ হবে, হ্যাঁ ভেরি গুড। এ বি নট, আচ্ছা বি এ কে তো আব্বা থিওরি অনুযায়ী এ বি লেখা যায় নাকি? জি। বি ইন্টু বি নট কত, কয়জন পাও? বি ইন্টু বি নট ইকুয়াল টু 1 0 Zero. 0 না 0 বি 0 প্লাস বি নটে 1, বি ইন্টু বি নটে 0। বি যদি 1 হয় বি নট হবে 0, 1 আর 0 গুণ করলে 0 হয় না? 0 আর 1 গুণ করলেও 0 হয়। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো ক্লাসে? এই যে সেকেন্ড আর থার্ড লাইনটা একটু জানাও তো ভাইয়া এ ইন্টু বি যারা আছে। নট এ বি নট কিভাবে? জি স্যার বুঝছি। এ ইন্টু বি নট এ বি নট কিভাবে, এটা কি প্রশ্ন করবো? ইন্টু মানে তো একসাথে লেখা, কিছু না লেখা মানে তো ইন্টুই আছে, বুঝছো? তুমি যাও যদি প্রশ্ন করতা বি ইন্টু এ বি কেমনে হয়, সেটা হচ্ছে বিনিময় সূত্র। ইন্টু মানে কিছু না লেখা মানে ইন্টুই আছে, বুঝো নাই? নর্মাল বীজগণিতের মতোই। আমাকে বলো বি ইন্টু বি নট 0 কেমনে হয়েছে, তা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। জি ভাইয়া বুঝছি। এবার নেক্সট বলো কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে কি হয়? এ ওই প্লাস সংখ্যাটাই 0 হয়। কত হয়? এই হয়, তার মানে এটা আলটিমেটলি কি এটাই হবে? এ প্লাস এ বি নট প্লাস এ বি, শূন্য লেখার দরকার নাই, এটা একটা লাইন লিখবা। এবার বলো এই দুটার মধ্যে কি কমন যায়? ঠান্ডা মাথায় বলো। এ এ। তাহলে বি নট প্লাস বি হয়। ক্লাসের কয়জন বলতে পারবা বি প্লাস বি নট কত? 0। B না ভাইয়া, ঠান্ডা মাথায় না, 1 1 হয় ভাইয়া। ভাইয়া এটা এতক্ষণে পারা উচিত, তোমাদের আমি অনেকবার পড়াইছি। এ যদি 1 হয় তাহলে এটা 0, 1 আর 0 যোগ করলে 1। এ যদি 0 হয় এটা 1, 0 আর 1 যোগ করলেও 1। এ প্লাস এ নট মানে 1, তার মানে বি প্লাস বি নট মানে 1 হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া তোমরা চিন্তা করো না আমি এতবার বলবো যে তোমার মুখস্থ না হয়ে যদি থাকে তার মানে তুমি একবারও শুনো না। ওকে, বি প্লাস বি নট মানে হচ্ছে 1 এ ইন্টু 1। ঠান্ডা মাথায় বলো এর সাথে 1 গুণ করলে কি হয়? তাড়াহুড়া এ। করবা না, প্রত্যেকটা লাইন বাই লাইন করতে হবে। এ হয়। এবার বলো এ প্লাস এ তে কি হয়? এ। এ, দ্যাট ইজ রাইট সাইড। আমি কোনটা কি হয় বারবার বলতে বলতে সূত্রগুলা মুখস্থ হয়ে যাবে। সবাইকে আমার এই কথা ম্যাথ বুঝতেছো? গুলা কি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড? হ্যাঁ 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 কারেক্ট। মানে প্রতিটা লাইনে লিখতে হবে, তুমি একটা লাইন বাদ দিলেও হবে না, কারণ প্রত্যেকটাতে তো যুক্তি আছে, তাই না? লজিক্যালি লিখছি আমি। সবাই কি বুঝতেছো yeah ক্লাসের সবাই? জি ভাইয়া। জি নেক্সট কোনটা শেয়ার করছে? এবার যে ম্যাথটা করব সেটা হচ্ছে ভেড়া 9 নাম্বার।
a naught bc plus a b naught c abc plus a naught c ইকুয়াল টু সি প্রমাণ করতে হবে। একটু মাথায় রেখো, প্রথমে এর উপরে নট, তারপরে বি এর উপরে, তারপরে নাই, তারপরে এ নট সি। লেফট সাইডটা একটু লিখি। আমি প্র্যাকটিসের জন্য কতগুলো দিছি, ইচ্ছা মতো বানায় দেওয়া যায় এগুলো। রাইট সাইড হচ্ছে সি, এ নট বিসি, এ বি নট সি, এ বি সি প্লাস এ নট সি, এটা হচ্ছে লেফট সাইড। এরা সব সময় মনে রাখবা, জোড় সংখ্যক রাশি যদি থাকে তাহলে তুমি খুঁজে বের করবা কোন দুইটা করে নিলে সবচেয়ে বেশি কমন নেওয়া যায়। একটু দেখো তো ভাই, এসি কোনটা কোনটা কমন নিবা। এই দুটাকে কমন নিলে কি কমন যায়? খালি সি। কিন্তু আমি যদি 1 নাম্বারটা 4 নাম্বারটা নেই, তাহলে দেখো তো বেশি কমন যায় কিনা, একটু বুঝায় বলো। এ আর সি আর এইখানেও বোধহয় দুইটা করে করে কমন যায়, বুঝতে জি পারো ভাইয়া। কিনা একটু? এইটা বেশি কমন নেওয়ার ট্রাই করবা। বলো কি কমন যায় দুটার মধ্যে? এ নট সি। এ নট সি কমন নিলে কি হয়? বি প্লাস ওয়ান। এই দুটার মধ্যে কি কমন যায়? এসি। এসি কমন নিলে কি হয়? বি বি নট নট প্লাস বি। ভাইরা ঠান্ডা মাথায় বলো বি প্লাস ওয়ান কত? পারফেক্টলি আনসার দিও। চিন্তা করে বলো, বি এর মান 0 অথবা 1 হইতে পারে, চিন্তা করে বলো। 1 এক 1। 1 মানে তুমি যদি ভুললাও যাও 0 আর 1 বসায় দেখো কি হয়। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। তাহলে 0 প্লাস 1 এ হচ্ছে 1, তাহলে এ নট সি ইন্টু 1। জানতে চাই বি প্লাস বি নট কত? ঠান্ডা মাথা। 0। এক 1 0 কেন বললা? 1 হবে। 1। গুণ সরি করলে ভাইয়া। 0। ভাইয়া কোন সংখ্যার সাথে 1 গুণ করলে কি হয়? a ইন্টু 1 নরমাল বীজগণিত এ এই হয়। তার মানে এটা এ নট সি আর এটা এসি হবে। সবাই কি বুঝতে পারো? এ নট সি ইন্টু 1 এ এ নট সি, এসি ইন্টু 1 এ এসি হবে। সবাই কি বুঝতে পারো? এবার জি এবার কি ভাইয়া। সি কমন নেব? হ্যাঁ অবশ্যই, দুটার মধ্যে সি কমন। আস্তে আস্তে তুমি বুঝে যাবে, আমার বলতে হবে না। কি হয় বলো ঠান্ডা মাথায়? 1 এ প্লাস আমার ম্যাথ শেষ। 1। রাইট সাইড। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সূত্রটা মনে থাকলে অঙ্ক ইজি। ইজি না? অনেক ইজি ভাইয়া। তুমি আরো কয়েকটা করো না, তুমি যদি 20টা করো পান্তা ভাত মনে হবে। একটু কঠিন কোন? এই 13 নাম্বারটা করবো। সি ইন্টু বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সি প্রুফ করতে হবে। এই চ্যাপ্টারের ওয়ান অফ দা বড় অঙ্ক আর কি, মানে যতগুলো ম্যাথ আছে বাছাই করে এটা একটা বড় অঙ্ক। দেখো বুঝতে পারো কিনা। সি 13 নাম্বার আমার শীট অনুযায়ী বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি, এইটার মান হচ্ছে রাইট সাইড সি প্রমাণ করতে হবে। এরা এখানে তো গুণ করবা, তবে আস্তে আস্তে করো, একটা একটা করে করো। প্রথমে এই দুইটা গুণ করো। বাংলা কত হয়? সি ইন্টু বি যোগ সি ইন্টু সি, এ প্লাস বি প্লাস সি। জানতে চাই সি ইন্টু সি কত? 0 না, এ ইন্টু এ কত? A C into C C. এ ইন্টু এতে এ হয় বলছিলাম। ভাইয়া 0 আর 1 বসায় চিন্তা করো না একটু। সি এর মান 0 অথবা 1 বসায় একটু চিন্তা করো। 0 ইন্টু 0 তে 0 হয়, 1 ইন্টু 1 এ 1 হয়। তাহলে সি ইন্টু সি তে কি হবে? কি হবে? সি হবে। বলো দুইটার মধ্যে কি কমন যায়? ঠান্ডা মাথা। সি। সি বি প্লাস 1
বলো ভাইয়া বি প্লাস ওয়ানে কত বুঝা বলি যদি ওয়ান বুঝা চাও ওয়ান হবে ওয়ান 1 হবে। 1 হবে সি ইন্টু 1 ইন্টু এ প্লাস বি প্লাস সি জানাও কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয় এ ইন্টু 1 সি 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 হবে বাংলা গুণ কত হয় বলো সি ইন্টু এ সি ইন্টু বি সি ইন্টু সি আবার বলো সি ইন্টু সি কত সি সি লাস্টের দুটার মধ্যে কি কমন যায় সি বি বি প্লাস 1 বলো বি প্লাস 1 কত নরমালি চিন্তা করে ওয়ান হবে 1 আবার কমন যায় সি এ প্লাস 1 কত হয় ওয়ান ওয়ান বুঝা যাইতেছে কিছুটা ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো জি তো মজার আছে আমি জানি না তোমরা মজা পাইতেছো কিনা কিন্তু এটা আসলে খুব ইন্টারেস্টিং মানে যারা ডিএলডি পড়ে তারা আসলে মানে এটা মজা লাগতে হবে এটা যদি মজা না লাগে তাহলে কম্পিউটার সায়েন্স করো না বুঝছো বিবিএ পড়ো সবাই কি বুঝতেছো থ্রি ইডিয়ট সিনেমা দেখছো না আমির খান কি বলছে ভালোবাসা না আসলে কি করবা জোর করে ভালোবেসে লাভ নেই 7 নাম্বার পড়ো এবি প্লাস সি 3 আমির খান তো ইন্টেলিজেন্ট ছিল হ্যাঁ সেটাই ওই তো এটা বলছে ওর তো ভালো লাগতো ইঞ্জিনিয়ার অন্যদের তো ভালো লাগতো না কারণ ওরা সোসাইটি আর মানুষের প্রেসারে পড়তে যেত আমারই তো ইঞ্জিনিয়ার হওয়া ঠিক হয়নি আমি যারা মানে পড়াইতেই আমার ভালো লাগে প্রথমে আমি তাই করলেই ভালো হইতো ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করলে আজকে ভালো কলেজের বেস্ট টিচার হইতাম আমি বুঝছো তুমি আমার কথা আমার কাছে কয়েক লাখ স্টুডেন্ট পড়তো এখন জীবনের ভুলটা জানো এখন ইঞ্জিনিয়ার হইলাম না আমার আছে বুয়েটের নাম মানে যে ভাইয়া বুয়েট থেকে পাশ করে পড়ায় এই হলো আমার বদনাম আর 2 নাম্বার হইলো না আমার সাথে কোনো কলেজের কি আছে অথচ ভেরা তোমাকে আমার পাস্ট টেন্স যদি বলি সেন্ট্রাল গভর্নমেন্টের ফার্স্ট বয় ছিলাম নটর ডেমের একটা সেকশনের ফার্স্ট বয় ছিলাম আমি 3 নাম্বার হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষায় 183তম হয়েছে মানে আরো কিছু শুনবা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় 38তম হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাইছিলাম মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় 773তম হয়েছি ময়মনসিংহ মেডিকেল পাইছিলাম এই 3টা ভর্তি পরীক্ষা দিছি আমি কি লাভ আছে এখন তোমাদের পড়াইতেছি স্যার আমাদের দোয়া আছে স্যার মাঝে মাঝে একটু নিজের সুনাম করতে হয় না হলে মানে পুরাতন বুঝে না জায়গা এবি প্লাস সি ইন্টু এবি প্লাস ডি কি হবে বলো এটা প্রুফ করতে হবে বাংলা গুণ করো দেখি এবি ইন্টু এবি এবি ইন্টু ডি সি ইন্টু এবি আর সি ইন্টু ডি যারা আমারে বলো এবি ইন্টু এবি কি হবে ঠান্ডা মাথায় বলবা এবি 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 এবিডি প্লাস এবিসি প্লাস সি প্রথম দুইটার মধ্যে কি কমন যায় এবি 1 প্লাস ডি কত হয় 1 প্লাস ডি ভাইয়া চিন্তা করে বলো ওয়ান হবে 1 হবে ধন্যবাদ এবিসি সিডি এই দুটার মধ্যে কি কমন যায় এবি 1 প্লাস সি কত হবে ভাইয়া ওয়ান 1 এবি প্লাস সিডি রাইট সাইড
বুঝছো সবাই ম্যাথ গুলা কিছুটা কি বোঝা যাইতেছে? মানে বুলিয়ান গুলা কি ধরতে পারতেছো? বুলিয়ান অ্যালজেব্রার 2টা ক্লাস নিব, তোমাদের নেক্সট আরেকদিন ক্লাস নিব, তখন আরেকটু কঠিনে যাব। আজকে সোজাগুলা করাই দিচ্ছি। আই গেস তুমি 2 নাম্বার পারবা। তোমাকে আমি 3টা বাড়ির কাজ দিতেছি, 3টা না 2টা দিতেছি। যাও 2 নাম্বার 6 নাম্বার লিখে রাখো, এই 2টা SW। 1 নাম্বার অঙ্কটা যদি করতে দেই তাইলে অনেকেই পারবে না। 1 নাম্বার অঙ্কটা একটা হালকা প্যাচ, a প্লাস a নট b ইকুয়াল টু a প্লাস b প্রুফ করতে বলছে, মানে এই কারণে 1 নাম্বার অঙ্কটা একটু করাই দিচ্ছি। a প্লাস a নট b, এই দুটার মধ্যে কোনো কিছু কমন যায়? কিছুই তো করা যাচ্ছে না। তাইলে কি করবা শোনো ভেড়া, a কে কি a ইন্টু 1 বলা যায়? কোনো ভুল আছে দেখো তো, ভালো করে শুনো, কোনো সমস্যা? এখন আমি এটার সাথে যদি কমন নিতে চাই ভেড়া, 1 কে কি আমি b প্লাস 1 লিখতে পারবো? ঠান্ডা মাথায় বলো, আমি b না লিখলে তো কমন নিতে পারতেছি না। বলো b প্লাস 1 এ কি b হয় না? ঠান্ডা মাথায়, সরি 1ই হয় না? জি ভাইয়া 1 হয়। বাংলা গুণ করো, ab প্লাস a নট b। এ তো আলাদা, বাকি দুইটার মধ্যে কি কমন যায় একটু বলো। বি। বি কমন যায়। বি b কমন নিলে কি হয়? a প্লাস a নট। বলো a প্লাস a নট মানে কি হবে? এ। 1 1 1 হবে ভাইয়া। b ইন্টু 1 এ কি হয়? b। 1 নাম্বার অঙ্কটা শুরুতে না করায়া লাস্টে কেন করাইলাম বুঝছো? 1 নাম্বার অঙ্কটা এটা স্পেশাল, এটা আসলে একটা সূত্র। মানে যাই হোক, আমি তোমাদের অবশ্য 8টা সূত্রই শিখতে বলতেছি, এত আলাদা সূত্র শিখে তুমি কুলাইতে পারবা না, তো এটাকে একটা অঙ্ক হিসেবেই ট্রিট করো। তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি যেটা পড়লাম সেটা হচ্ছে, এক নজর রিক্যাপ করতেছি আমি। বুলিয়ান অ্যালজেব্রার 3টা লজিক পড়ছি ভেড়া, এন্ড অর নট সূত্রগুলা শিখছি, তারপরে 2টা মৌলিক উপপাদ্য পড়ছি, বিনিময় আর বিভাজন। নেক্সট ক্লাসে ডি মর্গানের উপপাদ্য শিখে বাকি ম্যাথগুলা করব, এবং এইখান থেকে আমরা চলে যাব লজিক গেটে। মানে আমরা এই লজিক গুলা শিখে এই লজিকের ডিজিটাল অ্যাপ্লিকেশন গুলা দিই। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আরেকটা কথা, চ্যাপ্টার 3 এর প্রথম অংশের উপরে একটা পরীক্ষা হবে। প্রথম অংশে 4টা জিনিস আমি বলে দিই: সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস, রূপান্তর, টুস কমপ্লিমেন্ট, কোডিং পদ্ধতি। এই 4টা জিনিস ভালো করে পড়বা, এর উপরে একটা পরীক্ষা হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। কোশ্চেনটা আমি গ্রুপে দিয়ে দিব, নেক্সট উইকের রবিবারের মধ্যে এক্সামটা দিতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা শেষ করে লজিক গেটটা ধরবো। আসসালামু আলাইকুম ভাইয়া। হয় স্যার।